আজ আমি পাকা আম দিয়ে ভাপা পুলি পিঠে তৈরি করব। আশা করছি এই রেসিপিটি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। তো যদিও আমরা শীতের সময় পিঠে পুলি বেশি খেয়ে থাকি, কিন্তু পাকা আম যেহেতু এই সময় পাওয়া যায়, একটু একটু তো ট্রাই করা যেতেই পারে, তাই না? তো গরমটাকে এড়িয়ে একটু বৃষ্টি বর্ষার দিন দেখে এই রকম পিঠে পুলি কিন্তু আমরা বাড়িতে তৈরি করতেই পারি। তাছাড়াও এখন যেহেতু আমের সিজন, তো চলুন কথা না বাড়িয়ে আমরা রেসিপিটি শুরু করি। তো প্রথমেই আমি এই ভাপা পুলি পিঠের পুর তৈরি করব। তো তার জন্য একটি কড়াইয়ে আমি লিকুইড দুধ নিয়ে নিলাম 250 ml। এখানে আমি বাজারে যে প্যাকেট দুধ কিনতে পাওয়া যায় সেটি ইউজ করছি, আপনারা চাইলে গরুর দুধ কিন্তু নিতে পারেন। তো এবার আমি এই দুধটাকে 2 থেকে 3 মিনিট জ্বালিয়ে নেব। খুব একটা জ্বালাবো না, কারণ এই দুধটা আগে থেকেই আমার জ্বালানো ছিল। তো এবার স্বাদ মতো একটু নুন দিয়ে দিয়েছি, নুনটাকে ভালো করে দুধের সাথে মিশিয়ে নিলাম। 2 থেকে 3 মিনিট জ্বালিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম লো রেখে ছোট্ট এক বাটি সুজি আমি অ্যাড করলাম। এখানে গ্যাসের ফ্লেম অবশ্যই লোতে রাখতে হবে, আর সুজি দেওয়ার সাথে সাথে ভালোভাবে নেড়ে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। তো দেখুন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর কিন্তু নিমেষেই গাঢ় হয়ে এসছে। তো পুরটা কিন্তু এই রকমটা গাঢ় করে করতে হবে। তো দেখুন আমি বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম, আর যখন এই সুজিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেল, তখন আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো চিনি। অবশ্যই সুজিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর দিতে হবে, তা না হলে কিন্তু সুজিটা আর সিদ্ধ হবে না। তো দেখুন আমি চিনি দিয়ে দিলাম। তো সুজিটা যেহেতু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, যার জন্য কিন্তু এই রকমটা গাঢ় হয়ে গেছে। তাতে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই, চিনি দেওয়ার পর অনেকটা হালকা হয়ে যাবে। তো দেখুন কতটা হালকা হয়ে গেছে। এবার আমি খুব ভালোভাবে সুজি আর চিনিটাকে মিশিয়ে নিলাম, সাথে একটু খুন্তির সাহায্যে এই সুজির দানাগুলিকে একটু ম্যাশ করে দিচ্ছি। তো দেখুন সুজিটা কিন্তু বেশ গাঢ় হয়ে এসে আবারও, কিন্তু এই সময় খুব একটা গাঢ় করব না। এই সময় আমি দিয়ে দিচ্ছি 1 বাটি কোরানো নারকেল, যেটা আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম। তো নারকেল কোরানোটা দেওয়ার পর ভালো করে সুজির সাথে মিশিয়ে নিচ্ছি। তো গ্যাসের ফ্লেম কিন্তু আমি আর বাড়াইনি, লো ফ্লেমেই সম্পূর্ণ রান্নাটা করলাম। তো অনেকটাই গাঢ় হয়ে এসছে, দেখুন বেশ খানিকটা গাঢ় হয়ে এসছে। আমি 4 থেকে 5 মিনিট ধরে এভাবে নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি। তো এবার আমি দিয়ে দিচ্ছি আমের কাজ, যেটা আমি আগে থেকে মিক্সিতে তৈরি করে রেখেছিলাম। তো আমি 2টো আম পেস্ট করেছিলাম মিক্সিতে খুব ভালোভাবে। তো সেই পেস্ট আমি বেশ খানিকটা দিয়ে দিলাম, দিয়ে এবার এই পুরের সাথে মিশিয়ে নেব। তো দেখুন ভীষণ সুন্দর রঙটা হয়েছে, কিন্তু দেখতে অসাধারণ লাগছে, খেতেও কিন্তু খুব ভালো। আপনারা বাড়িতে অবশ্যই এভাবে তৈরি করবেন। তো একটু ফুড কালারও আমি অ্যাড করছি, 2 ফোঁটা আমি লিকুইড কেশরি ফুড কালারটা দিয়ে দিলাম, যাতে দেখতে আরও বেশি ভালো হয়। আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, আমের রঙটাও কিন্তু খুব ভালো আসে। তো আমি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিলাম, আর গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই রয়েছে। যখন আমরা আম দেব তখন কিন্তু গ্যাসের ফ্লেম কোনো রকমে বাড়াবো না, কারণ আম যেহেতু একটু টক ভাব থেকেই যায়, দুধটা ফেটে যেতে পারে। তো তার জন্য গ্যাসের ফ্লেম লো রেখে আমরা আমের সাথে সুজিটাকে ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন অনেকটা গাঢ় হয়ে গেছে, আমি আবারও 3 থেকে 4 মিনিট ধরে রান্না করে নিয়েছি। তো এবার আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিলে কিন্তু এই পুরের স্বাদ আরও বেশি বেড়ে যাবে। তো ঘি দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নেব। তো গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই আছে, বারে বারে আমি বলছি গ্যাসের ফ্লেম কখনোই কিন্তু বাড়াবো না, তাহলে এই পুরটা পুড়ে যেতে পারে, নিচে ধরে যাবে, ভালো হবে না পুরটা তৈরি। আর সবশেষে 2টো এলাচ আমি গরম করে থেতো করে নিয়েছিলাম, সেটি দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিলাম। এবার পুর সম্পূর্ণ রেডি, নামিয়ে নিতে হবে। যতটা গাঢ় এখন দেখছেন এই রকমটা থাকবে না, এর থেকেও আরও অনেকটা গাঢ় হয়ে যাবে। তো আমি কিন্তু নামিয়েও নিয়েছি। তো ওই কড়াইটি ধুয়ে পরিষ্কার করে আবারও উনানে বসিয়ে দিয়েছি। মেজারিং কাপের 1 কাপ জল দিয়ে দিলাম। এবার ভাপা পুলির যে উপরের অংশটা হয়, চালের গুঁড়ি দিয়ে তৈরি করতে হয়, সেটিই আমি তৈরি করব। তো স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম। তো দেখুন জল ফুটতে শুরু করেছে, তো আমি খুন্তি দিয়ে জল একটু নেড়ে নিচ্ছি।
তো জলটা একটু নেড়ে নেওয়ার পর যখন বেশ ভালো করে ফুটে উঠবে তারপর গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে। তো আমি গ্যাসের ফ্লেম এবার লো করে দিলাম। লো করে আমি আমের বাকি যে কাজ ছিল সেটা এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই ভাপা পুলির ডোয়ের মধ্যে কিন্তু খুব বেশি আম দেওয়া যাবে না, তাহলে চালের গুঁড়ির যে ডোটা আমরা তৈরি করব সেটি কিন্তু খুব ভালোভাবে তৈরি হবে না। তো আমি জলের সাথে এই আমের কাঠটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু আমি লোতে রেখেছি, আবারও লো রেখেই এই কাজটি করতে হবে। তো প্রথমে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে জলটাকে ফুটিয়ে নিয়েছিলাম, তারপর কিন্তু গ্যাসের ফ্লেম লো করে দিয়েছি। তো আমটা মিশিয়ে নেওয়ার পর আমি চালের গুঁড়ি দেবো অল্প অল্প, আর ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন অল্প করে আমি চালের গুঁড়ি দিয়ে দিয়েছি আর মিশিয়ে নিচ্ছি। এভাবে কিন্তু কাজটি করতে হবে, একবারে অনেকটা চালের গুঁড়ি দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। বেশি করে দিলে কিন্তু এভাবে দানা দানা হয়ে যাবে, তখন কিন্তু ডোটা ঠিকঠাক তৈরি হবে না, আর পুলিগুলোও কিন্তু ভালোভাবে তৈরি করা যাবে না। এখানে আমি একটু ফুড কালার অ্যাড করলাম, এই সময়েই অ্যাড করতে হবে, পরে অ্যাড করলে কিন্তু জায়গায় সাদা জায়গায় হলুদ এইরকম টাইপের হয়ে যাবে। তো আমি ফুড কালার দিলাম 2 ফোঁটা, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন। তো আমি এখানে দেখতে যাতে ভালো লাগে তার জন্যই 2 ফোঁটা ফুড কালার অ্যাড করলাম। এবার অল্প অল্প করে চালের গুঁড়ি দিতে হবে আর কন্টিনিউ ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু একা এই কাজটা করা সম্ভব হয় না, তো পাশে একজনকে দরকার হয়। আমার শাশুড়ি মা এখানে আমাকে অল্প অল্প করে চালের গুঁড়ি দিয়ে দিচ্ছে, আর আমি কিন্তু কন্টিনিউ নাড়ছি। এই রকমটাই করতে হবে, তা না হলে কিন্তু ডোটা ঠিকঠাক তৈরি হবে না। তো দেখুন এভাবে আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটা লো রেখে এই ডোটা তৈরি করতে হবে। অল্প অল্প করে চালের গুঁড়ি দিতে হবে আর কন্টিনিউ নাড়তে হবে। তো দেখুন কতটা আঠালো হয়ে গেছে, আমি নাড়তেও পারছি না, এই রকমটা কিন্তু তৈরি করতে হবে। ঠিক যেমন করে আমরা রুটি তৈরি করার জন্য আটা মাখি ওই রকম টাইপের হয়ে যাবে। তো দেখুন আমি নামিয়েও নিয়েছিলাম, একটু ঠান্ডা হয়ে গেলে আমার শাশুড়ি মা একটু হাত দিয়ে আটা মাখার মতো করে মেখে দিল, যাতে ডোটা আরও খুব ভালোভাবে সেট হয়। তো যাই হোক, ডোটা কিন্তু আমাদের সম্পূর্ণ রেডি। এবার আমি এই ডোটাকে সাদা কাপড় একটু ভিজিয়ে ঢেকে রাখবো। তো সাদা কাপড় হোক আর যাই হোক, কোনো একটা কাপড় ভিজিয়ে এটাকে ঢেকে রাখতে হবে, তা না হলে কিন্তু উপরটা শক্ত হয়ে যাবে। তো আমি একটি কাপড় ভিজিয়ে ঢাকা দিয়ে রাখলাম। এবার দেখুন আমরা বসে গেছি পুলিগুলো তৈরি করতে। তো প্রথমেই আমার শাশুড়ি মা আমাকে হেল্প করছিল, গোল গোল করে এখানে বাটি মতো তৈরি করতে হয়। প্রথমেই সেই বাটিগুলি আমার শাশুড়ি মা আমাকে তৈরি করে দিচ্ছিল, আর আমি পুলিগুলো রেডি করছিলাম। তো এরকম করে প্রথমে লেচি করে নিল। লেচি করে নেওয়ার পর দেখুন প্রথমে কিভাবে প্রেস করছে। তো প্রথমেই কিন্তু মিডিল থেকে প্রেস করলে হবে না, সাইড থেকে করতে করতে আস্তে আস্তে মিডিলের দিকে আসতে হবে। তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বাটিটা তৈরি করতে হবে। তো এভাবে আস্তে আস্তে তৈরি করলে কিন্তু ঠিক সুন্দর একটি বাটি তৈরি হয়ে যাবে। তো দেখুন কেমনটা করছে, এই দেখুন সম্পূর্ণ রেডি হয়ে গেছে বাটি। এইবার এটাকে আমি পুলি তৈরি করব। তো এবার আমি এখানে পুরটা যেটা নামিয়ে নিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে, সেই পুরটা থেকে খানিকটা পুর নিয়ে এই বাটিটার মধ্যে দেব। তো দেখুন পুরটা নিয়ে আমি চেপে চেপে দিচ্ছি, অবশ্যই কিন্তু একটু চেপে চেপে দিতে হবে, তাহলে পুলিগুলো বেশ ভালো গোলগাল শেপ নিয়ে তৈরি হবে। আর যদি আপনি চেপে চেপে না দেন তাহলে কিন্তু শেপটা খুব একটা ভালো হবে না। তো আমি পুরটা দেওয়ার পর আমি এভাবে আটকে দিচ্ছি। দেখুন আমি দুটো আঙুল দিয়ে চেপে চেপে আটকে দিচ্ছি। আটকে দিয়ে খুব ভালোভাবে কিন্তু আটকে দিতে হবে, তা না হলে ভেতরের পুরটা ফেটে বেরিয়ে আসবে। এবার একটি আমি ডিজাইন করার চেষ্টা করলাম, দেখুন এরকমটা করলাম, এটা আমার কাছে ভালোই লাগে আর দেখতেও মনে হয় খারাপ হয় না, ভালোই হয়। এবার একটি পুলি আমি তৈরি করে নিলাম। তো এভাবেই কিন্তু আমি সব পুলিগুলো তৈরি করব। তো এভাবে প্রথমে আমি একই রকম ডিজাইনের দুটো তৈরি করলাম। তো একে একে আমি বেশ কয়েকটি পুলি তৈরি করে নিয়েছি। তো এবার আমি আরেকটি ডিজাইন দেখাবো। তো দেখুন একই রকমভাবে আমি পুরটা বাটিতে ভরে নিচ্ছি। অর্ধেকটা করে কিন্তু আমি পুর ভরবো, সম্পূর্ণ বাটি ভর্তি করে ভরবো না, তাহলে কিন্তু মুখটা আটকাতে পারবো না।
তো দেখুন আমি আবারও আটকে দিচ্ছি। তো বেশ ভালো করে চেপে চেপে কিন্তু আটকে দিতে হবে। একটু প্রথমে হালকা করে চাপতে হবে, তারপর ধরে ধরে খুব সুন্দর করে চেপে মুখটা বন্ধ করে দিতে হবে। তো দেখুন আমি দুটো আঙুল দিয়ে চেপে চেপে বন্ধ করে দিলাম। আরও একবার চেপে নিলাম যাতে খুব ভালোভাবে বন্ধ হয়ে যায়। এবার দেখুন আমি এই ডিজাইনটা কেমন করে করছি। এটা কিন্তু একেবারেই সহজ, কিন্তু দেখতে খারাপ লাগে না, ভালোই লাগে। এইভাবে আমি পুলিগুলো সব রেডি করে নিলাম। তো এবার আমার শাশুড়ি মা দেখুন একটি ডিজাইন দেখাবে। উনিও একইভাবে পুর ভরে নিল। পুর ভরে এবার মুখটা আটকে দেবে। দেখুন দেখলেই বুঝতে পারবেন দুটো আঙুল দিয়ে বেশ ভালোভাবে আটকে দিতে হবে। আটকে দেওয়া হয়ে গেলে এবার দেখুন কিভাবে করছে। একটু লক্ষ্য করলেই কিন্তু বোঝা যাবে, একেবারেই সহজ। এভাবে একটু কাটা কাটা টাইপের হচ্ছে ডিজাইনটা। এটাও কিন্তু দেখতে খারাপ না, ভালোই লাগে। আর একটি ডিজাইন রেডি হয়ে গেল। তো দেখুন দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। এবার আরও একটি ডিজাইন দেখাচ্ছে। দেখুন একটি কাঁটা চামচ দিয়ে প্রথমে এইরকমটা করতে হবে। তো ঘুরিয়ে ঘুরিয়ে কাঁটা চামচ দিয়ে এই ডিজাইনটা করতে হবে। সম্পূর্ণ ডিজাইনটাই কিন্তু কাঁটা চামচ দিয়ে হবে। এবার কাঁটা চামচের পেছন সাইড দিয়ে এরকম করে ফুলের পাপড়ি মতো তৈরি করতে হবে। দেখুন এই ডিজাইনটা কিন্তু খুব ভালো লাগছে। তো মোটামুটি 4টি ডিজাইন কিন্তু আমি শেয়ার করলাম। তো এভাবে আমি সব পুলিগুলো রেডি করে নিয়েছি। এদিকে আরেকটি পাত্রে আমি জল বসিয়ে দিয়েছি। জল ফুটতে শুরু করে দিয়েছে। একটি পাত্রে জল দিয়ে তার উপরে একটি ছিদ্রযুক্ত আমি থালা বসিয়ে দিয়েছি। আমরা যেমন করে মোমো স্টিম করি সেইভাবেই কিন্তু এই পিঠেগুলিকে আমি স্টিম করে নেব। এই পুলিগুলি সাজিয়ে দেওয়ার সময় গ্যাসের ফ্লেম অবশ্যই লোতে রাখতে হবে, তা না হলে কিন্তু জলের ভেপারটা আপনার হাতে লাগবে। তো গ্যাসের ফ্লেম লো রেখে আমি পুলিগুলি সাজিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেম আমি হাই করে দিয়ে ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট রান্না করে নেব। তো দেখুন 4 থেকে 5 মিনিট পর ফিরে এলাম। কালার দেখুন সম্পূর্ণ চেঞ্জ। আপনারা হয়তো ভাবতে পারেন যে ফিল্টার দিয়েছি, কিন্তু না, পুলিগুলি ভাপিয়ে নেওয়ার পর এই রকমটাই কালার এসছে। এত সুন্দর লাগছিল দেখতে, কি বলবো, অসাধারণ। তো একে একে আমি পুলিগুলিকে তুলে নিচ্ছি। তো দেখুন এইরকমটা পুলির গায়ে জল দিয়ে তবেই ধরে তুলতে হবে, তা না হলে কিন্তু এই সময় পুলিগুলি গরম থাকে। আর যদি আপনি কিছু একটা খুন্তি টুন্তি কিংবা কোনো একটা চামচ ইউজ করেন তাহলে কিন্তু পুলিগুলি কেটে যেতে পারে। তো তার জন্য এভাবে জল দিয়ে দিয়ে হাত দিয়ে তোলাটাই বেটার। তো আমি তো ওই পুলিগুলি তুলে নিলাম। এবার বাকি পুলিগুলি একইভাবে সিদ্ধ করে নেব। তো দেখুন একই রকমভাবে সাজিয়ে দিলাম। সাজিয়ে দেওয়ার পর আবারও ঢাকা দিয়ে আমি 4 থেকে 5 মিনিট হাই ফ্লেমে ভাপিয়ে নেব। তো ফিরে এলাম 4 থেকে 5 মিনিট পর। দেখুন একই রকম কালারটা আবারও চেঞ্জ, অসাধারণ দেখতে। এই সময় আমার শাশুড়ি মা এই পুলিগুলিকে তুলে দিচ্ছে। ওনার সিস্টেমটা দেখুন, ওনারটা আবার একটু অন্যরকম। সবগুলো পুলিকে জল দিয়ে ভিজিয়ে দিচ্ছে, তারপর কিন্তু তুলছে। যাই হোক, জল দিয়ে ভিজিয়ে তারপর হাত দিয়ে তুললেই কিন্তু পুলিগুলি ভালো উঠবে। তো একে একে সব পুলিগুলি একই রকমভাবে ভাপিয়ে নিলাম। তো এই রেসিপি কিন্তু দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দুর্দান্ত। তো আম ফুরিয়ে যাওয়ার আগে একটু বৃষ্টির দিন দেখে এই রকম পিঠের রেসিপি আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখুন, সবাই খুব পছন্দ করবে। তবে আজকের মতো রেসিপি এই পর্যন্তই। দেখুন আমি এখানে একটি কেটে দেখিয়েছি, কেমন লাগছে দেখতে, অসাধারণ লাগছে। তবে আজকের মতো রেসিপিটি এখানেই শেষ করছি। ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।